দাদার বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসে যা ঘটনা ঘটল চুঁচুড়ার যুবকের সঙ্গে তা দেখে তাজ্জব এলাকার মানুষজন। আইবুড়ো ভাত খেতে এসে রাত্রিবেলায় দাদার বাড়িতে চুঁচুড়ার যুবক এসেছিলেন সৈয়দ মোহাম্মদ ওয়াসিম। রাতে আইবুড়ো ভাত খাওয়া দাওয়ার শেষ করে বাইরে বেরোতেই চক্ষু চড়ক গাছ। দাদার বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসে বাইক চুরি হয়ে গেল হবু বরের। চোরের ফেলে যাওয়া লেডিবার্ড সাইকেল নিয়েই বাড়ি ফিরতে হলো হবু বরকে। ঘটনাটি চুঁচুড়ার ইমামবাজার এলাকার ঘটনা। পুলিশ বাইকের খোঁজ চালাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, সৈয়দ মোহাম্মদ ওয়াসিমের বাড়ি হুগলির ইমামবাড়ায়। 2রা ফেব্রুয়ারি তার বিয়ে হওয়ার কথা রয়েছে। ওয়াসিম জানান যে গতকাল রাত 11:15 নাগাদ ইমামবাজারের আমরায় বড়দার সৈয়দ মোহাম্মদ সুকুমারের বাড়িতে তিনি আইবুড়ো ভাত খেতে এসেছিলেন এবং তার বাইকটি বাইরেই রাখা ছিল গলিতে। সেখানে আরও 2টি সাইকেল সমেত আরও অন্যান্য জিনিসপত্র ছিল। তবে রাত 11:15 নাগাদ খাওয়া দাওয়া করে বেরোনোর সময় তিনি দেখতে পান তার আর বাইকটি নেই। পারিবারিক অনুষ্ঠান মনে হচ্ছে আমার ছোট ভাই ওয়াসিম, যার গাড়ি চুরি হয়েছে, তার বউ ভাতের মুখে ভাতের ব্যাপার, আইবুড়ো ভাতের ব্যাপার ছিল। মানে ওর বিয়ে সামনে বিয়ে হচ্ছে 2 তারিখে। তার জন্য আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যাপার ছিল। আমরা বাড়িতেই ছিলাম। টোটাল 3খানা গাড়ি ছিল আমাদের এখানে। এবার যখন ও বেরিয়েছে এখান থেকে, তখন কটা হবে 10:40-45 নাগাদ বেরিয়ে দেখে বলছে যে আমার গাড়িটা নেই। তো প্রথমে আমরা ভাবলাম হয়তো কেউ বন্ধু বান্ধব কিছু হয়তো করেছে, কিন্তু তারপরে পুরো খবর লাগিয়ে দেখছি যে না, গাড়িটা নেই। অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, পুলিশকে ফোন করা হয়েছিল, রাত্রিরে পুলিশ এসেছিল। তো আমরা এখন যাব আপনার থানাতে এফআইআর একটা করব। হ্যাঁ, আর ওর গাড়িটা হচ্ছে একটা নীল রঙের হন্ডা শাইন গাড়ি আছে, ঠিক আছে। হ্যান্ডেল লক অবস্থাতেই ছিল। যে এসছিল তার সাইকেলটা এখানে রেখে গেছে আর গাড়িটা নিয়ে গেছে। ভাই, স্থানীয় সূত্রের খবর যে সেই সময় ওই একই দিনে আরও একটি বাইক চুরির ঘটনা ঘটে এলাকায়। কয়েক বছর আগে সাইকেল চুরি বেড়েছিল শহর চুঁচুড়ায়। রাস্তাঘাটে ঘটছিল সাইকেল চুরির ঘটনা। বাড়ির ফ্ল্যাট থেকেও চুরি হয়ে যাচ্ছিল সাইকেল। পুলিশের তৎপরতা এবং ধরপাকড়ে সেই চুরি বন্ধ হয়। আবারও শীতের রাতে বাইক চুরির ঘটনায় চিন্তায় রয়েছে শহরবাসীরা। স্থানীয়দের অভিযোগ, শীতের রাত 10:30টার বাড়ির বাইরে কেউ থাকে না, রাস্তাঘাটেও লোকজন খুব একটা দেখা যায় না। এই সুযোগকে কাজে লাগাচ্ছে চোরেরা। গলির রাস্তা দিয়ে তারা যাতায়াত করলেও নাক মুখ ঢাকা থাকে, তাই চেনার উপায় থাকে না। কে বহিরাগত এলাকায় তা বুঝতে পারে না অনেক লোকজনই। পুলিশ টহল দেওয়া বাড়িয়েছে এবার রাস্তায়, এবং গলির ভেতরের রাস্তাতেও তারা টহল দিচ্ছে। কালকে আমি ঠিক নামাজ টামাজ পরে 15-10টা নাগাদ আমি দাদার বাড়ি এখানে পুরো ঠিক এসছি। গাড়িটা রাখলাম এখানে, 2টো গাড়ি আরো ছিল, বর্দা মেজদা, তারপরে আমার গাড়ি ছিল। আমি রেখে ভিতরে ঢুকেছি, তারপরে আর বেরোয়নি। মেজদা ঠিক 10:10 কি 15 নাগাদ বেরিয়েছে দাদার মেয়েকে আনতে আমার বাড়ি থেকে। নিয়ে এসে আমি, তারপরে দাদাও ঢুকেছে, দাদাও খেয়াল করেছে গাড়িটা নেই। তারপরে কিছুক্ষণ 15 মিনিট পরেই আমি বেরিয়ে দেখছি আমার খাওয়া দাওয়া হওয়ার পর নেমন্তন্ন ছিল দাদার বাড়িতে, এসে দেখছি যে আমার গাড়িটা নেই। তখনই আমি সঙ্গে সঙ্গে আগে এদিক ওদিক খুঁজলাম। আমি ভালো কেউ বদমাশি করে রেখেছে, সামনের ওদিকে গেলাম, তারপরে ওই কল পাড়ে ওইখানে গেলাম, দেখছি তখন নেই। তখন দাদাকে জানাচ্ছি যে এমনি এমনি গাড়িটা আমার। কটা গাড়ি ছিল এখানে? এখানে 3টে গাড়ি ছিল, আর একটা ওর সাইকেল রাখা ছিল, যেটা সাইকেলটা ছিল না। যে ছিল না কটা? তাহলে আপনারই বাইকটা তো শুধু বাইক 3টে আমার। হ্যাঁ, বাইকটা আমারই আছে, সৈয়দ মোহাম্মদ ওয়াসিম, ঠিক আছে। আমার নামেই রেজিস্ট্রেশন আছে, WB16AW6568। এখানে কি আইবুড়ো ভাত খেতে আসা হয়েছিল? হ্যাঁ, নেমন্তন্ন ছিল। নেমন্তন্ন ছিল? নেমন্তন্ন ছিল, আইবুড়ো ভাতের নেমন্তন্ন ছিল। মানে আইবুড়ো ভাত খেতে এসে বাইক চুরি হয়ে গেছে? বাইক চুরি হয়ে গেছে। দাদার বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসে হবু বরকে এমন অদ্ভুত ঘটনার শিকার হতে হবে তা হয়তো নিজেও ভাবিনি সে। এসেছিল সে বাইকে চড়ে, কিন্তু ফিরতে হলো একেবারে চোরের রেখে যাওয়া সাইকেলে, এবং এরপর থেকেই এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে নতুন করে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।